দর্শক, সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা আরও খবর জানবো, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হীরক গুণ। হীরক, কখনকার ঘটনা এটি জানাবেন এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু হতে কতটা সময় লাগতে পারে? ঠিক আজকে বেলা 11টার দিকে কিন্তু রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি কিন্তু লাইনচ্যুত হয় ঠিক কড্ডা স্টেশন এলাকায়। যদি আপনি একটু দেখায় দেখতে পারবেন যে এই যে স্টেশন, ঠিক কড্ডা স্টেশনের পাশেই কিন্তু যেটি সিল্ক সিটি এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনের একটি বগি কিন্তু লাইনচ্যুত হওয়ার ফলে যে উত্তরবঙ্গের সাথে যেটি ঢাকার কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং এখন কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সিরাজগঞ্জে, যে কারণে যাত্রীদের কিন্তু একটি দুর্ভোগ রয়েছে। যদি আমরা একটু আপনাদের দেখতে পারবেন যে ঠিক এই যে রেল স্টেশনটির অদূরেই কিন্তু যে এই সিল্ক সিটি এক্সপ্রেসের যে বগি লাইনচ্যুত হয়েছে সেটি একটু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি আপনাদের একটু দেখায় দেখতে পারবেন যে এই যে বগিটি কিন্তু লাইনচ্যুত হওয়ার ফলে কিন্তু উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার মধ্যে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং আমরা যেটি খবর পেয়েছি যে এখন ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস সেটি কিন্তু সয়দাবাদে আটকা পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে ঠিক এই বগিটির কিন্তু লাইনচ্যুত হচ্ছে, সেই বগির কাছে কিন্তু আমরা রয়েছি। ঠিক আজকে বেলা 11টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঠিক কড্ডা যেটি রেল স্টেশন রয়েছে তার সামনেই কিন্তু এই বগিটি লাইনচ্যুত হয়। এরপর থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের, যে কারণে কিন্তু অনেক যাত্রী তারা কিন্তু দুর্ভোগে রয়েছে। কারণ আজকে সকাল থেকেই সিরাজগঞ্জে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে যারা যাত্রী সাধারণ তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা কিন্তু এই ট্রেনটি উদ্ধারের জন্য কিন্তু তারা যেটি কাজ সেটি কিন্তু শুরু করেছে এবং এখন পর্যন্ত এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে। হীরক, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হীরক গুণ।